বিশেষ করে আপলোড আইডি ডকুমেন্ট। এখানে কি আমরা এনআইডি কার্ড সাবমিট করতে পারবো? যদি এনআইডি কার্ড সাবমিট করি সেটা কি স্মার্ট কপি সাবমিট করতে হবে কিনা? বা অনলাইন কপি সাবমিট করলে কোনো প্রবলেম হবে কিনা? অথবা আমরা কি এখানে পাসপোর্ট সাবমিট করতে পারবো কিনা? অথবা আমরা এখানে কি ড্রাইভিং লাইসেন্স সাবমিট করতে পারবো কিনা? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আছি ফিবিক মার্কেটপ্লেসের কন্ট্রিবিউটর প্রোফাইলের বিলিং ইনফরমেশন সেকশনে বা মাই ডকুমেন্ট সেকশনে। আজকে এই ভিডিওতে মূলত কথা বলবো মাই ডকুমেন্ট সেকশন এবং বিলিং ইনফরমেশন সেকশন নিয়ে। এই বিষয়টা নিয়ে অনেকের কনফিউশন কাজ করে। যেমন এই আপলোড আইডি ডকুমেন্ট, বিশেষ করে আপলোড আইডি ডকুমেন্ট, এখানে কি আমরা এনআইডি কার্ড সাবমিট করতে পারবো? যদি এনআইডি কার্ড সাবমিট করি সেটা কি স্মার্ট কপি সাবমিট করতে হবে কিনা? বা অনলাইন কপি সাবমিট করলে কোনো প্রবলেম হবে কিনা? অথবা আমরা কি এখানে পাসপোর্ট সাবমিট করতে পারবো কিনা? অথবা আমরা এখানে কি ড্রাইভিং লাইসেন্স সাবমিট করতে পারবো কিনা? এই ধরনের কোয়েশ্চেন অনেকের মনে থাকে এবং কনফিউশন অনেকের মনে কাজ করে। সে নিয়ে অনেকে ফেসবুকে পোস্ট করেন, ভালো কোনো সলিউশন পান না। সেই ভিত্তিতে মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা। আশা করি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করলে এই ধরনের সকল কোয়েশ্চেনের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তো এই আইডি ডকুমেন্ট বা বিলিং ইনফরমেশন যে সেকশনটা আছে, যে অপশনগুলো আছে, এখানে আসতে পারে না এমন লোকও কিন্তু অনেকে আছে। বিশেষ করে যারা কন্ট্রিবিউটর সেকশনে একদম নতুন। তো যারা এই সেকশনটাতে আসতে জানেন না, কোন জায়গায় ক্লিক করলে এখানে নিয়ে আসবে সে বিষয়টা জানেন না, তাদের জন্য একটু দেখিয়ে দেই। তো কন্ট্রিবিউটর প্রোফাইলে যে ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ড থেকে একদম ডান পাশের কর্নারে যে আপনার কন্ট্রিবিউটর আইডির নামটা থাকবে, সেই আইডির নামের উপর যখন ক্লিক করবেন, দেখবেন কতগুলো অপশন শো করবে। সেইখান থেকে যখন মাই বিলিং ইনফরমেশনে ক্লিক করবেন, দেন আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আসলে আপনি পাবেন ইনভয়েস, কন্ট্রাক্ট, এগ্রিমেন্ট, মাই ডকুমেন্ট, বিলিং ইনফরমেশন। মাস শেষে যে আপনার ডাউনলোডটা হবে বা আপনার যে পেমেন্টটা থাকবে, সেখানে ইনভয়েসে গেলে দেখতে পাবেন। আর মাই ডকুমেন্ট এবং বিলিং ইনফরমেশন, এটা হচ্ছে আমাদের মূল বিষয় বা আজকের বিষয়বস্তু। তো কোন কোন ডকুমেন্ট অ্যাকচুয়ালি আপলোড আইডি ডকুমেন্টে আপনি আপলোড করতে পারবেন, সেই বিষয়টা জানার আগে প্রথমে আমি দেখে নেই। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আইডি ডকুমেন্ট এখানে অ্যাকসেপ্টেবল আছে বর্তমানে আমার কন্ট্রিবিউটর প্রোফাইলে 2টা। এখানে যদি আমি আই বাটনে ক্লিক করি, আমাদের দেখাবে আমি কোন আইডি ডকুমেন্টটা আপলোড করেছি। তো দেখেন, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি কিন্তু একটা অনলাইন কপি আপলোড করেছি এবং এনআইডি কার্ড আপলোড করেছি। এই বিষয়টা অ্যাকচুয়ালি ক্লিয়ার হতে পারছেন বা আপনাদেরকে সরাসরি দেখিয়ে আমি বুঝাতে পারছি যে ফ্রিবিক কন্ট্রিবিউটর মার্কেটপ্লেসে আপনি এনআইডি কার্ড যদি আপলোড করেন, সেই এনআইডি কার্ডের অনলাইন কপি আপনি আপলোড করতে পারবেন। কোনো প্রবলেম হবে না। আর যদি আপনার স্মার্ট কপি থাকে, আপনি সেটাও আপলোড করতে পারবেন। সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। চলুন এবার আসি আপলোড আইডি ডকুমেন্টে আপনি আর কি আপলোড করতে পারবেন। আপলোড আইডি ডকুমেন্টে আপনি পাসপোর্টও আপলোড করতে পারবেন। তবে পাসপোর্টের ক্ষেত্রে হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপিটা আপলোড করতে হবে এবং সেটা যেন ক্লিয়ার হয়। আর যদি আপনি ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে যান, সেক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কপিটা আছে, আপনি সেই স্মার্ট কপি আপলোড করতে পারবেন। তো যে ডকুমেন্টই আপলোড করেন না কেন, সেই আপলোড করার আগে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিলিং ইনফরমেশন। যদি আপনি বিলিং ইনফরমেশন সেট আপ করে নেন, এই বিলিং ইনফরমেশনের যে ইনফরমেশনগুলো থাকবে, সেই ইনফরমেশনগুলোই যেন আপনার আইডি ডকুমেন্টে থাকে। অথবা আপনি এখানে যদি আগে আইডি ডকুমেন্ট সাবমিট করেন, তো আপনি যেই আইডি ডকুমেন্টটা সাবমিট করবেন, মনে করেন আপনি যদি পাসপোর্ট এখানে সাবমিট করেন, পাসপোর্টের স্ক্যান কপি আপনি সাবমিট করলেন, সেই পাসপোর্টের যত ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটা আপনি বিলিং ইনফরমেশনে দিবেন, দিয়ে সেভ করে রাখবেন। আপনি যখন মাই ডকুমেন্টে আইডি ডকুমেন্টটা আপলোড করবেন, আপলোড করার পর কিন্তু আপনার এখানে দেখবেন পেন্ডিং লেখা থাকবে। আপনি যখন আপলোড করবেন, তখন এখানে পেন্ডিং লেখা থাকবে। যখন পেন্ডিং মানে রিভিউতে চলে যাবে, সেই আইডি ডকুমেন্টের যে ইনফরমেশনটা আছে, সেই ইনফরমেশনটা আপনার বিলিং ইনফরমেশনের সাথে মিলাবে। মিলিয়ে যখন সেম টু সেম পাবে, তখন কিন্তু আপনার আইডি ডকুমেন্টটা তারা অ্যাকসেপ্ট করে নিবে। তারপর কিন্তু আপনি পেমেন্ট উইথড্র করতে পারবেন। আর যদি এখানে আপনি মনে করেন ড্রাইভিং লাইসেন্স আপলোড করলেন, তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, যে অ্যাড্রেস দেওয়া আছে, যে নাম দেওয়া আছে, সবকিছু আপনার এখানে দিতে হবে। দেন হচ্ছে ২টা যখন মিল পাবে, দেন আপনার আইডি ডকুমেন্টটা অ্যাকসেপ্ট করে নিবে ফ্রিবিক অথরিটি। আর যদি আপনি এখানে যে আইডি ডকুমেন্টটা সাবমিট করেছেন বা আপলোড করেছেন, সেই আইডি ডকুমেন্টের সাথে আপনার বিলিং ইনফরমেশনের কোনো একটা সেকশন না মিলে, তাহলে কিন্তু আপনার আইডি ডকুমেন্টটা রিজেক্ট করে দিবে, অথবা আপনার বিলিং ইনফরমেশনটাও রিজেক্ট করে দিতে পারে। তো ২টাই যখন মিলে যাবে, আপনার বিলিং ইনফরমেশন অ্যাপ্রুভ করে নিবে এবং আইডি ডকুমেন্টও অ্যাপ্রুভ করে নিবে।
আর যদি মনে করেন আপনি শুধু আইডি ডকুমেন্টটা সাবমিট করেছেন বা আপলোড করেছেন কিন্তু আপনি বিলিং ইনফরমেশন দেন নাই, সেক্ষেত্রে যখন আপনার আইডি ডকুমেন্টটা অ্যাপ্রুভ হতে একটু সময়ও নিতে পারে, অনেকদিন সময় নিতে পারে। যখন আপনার আইডি ডকুমেন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে, সেই আইডি ডকুমেন্টের ইনফরমেশনগুলো কিন্তু আপনি বিলিং ইনফরমেশনে সেভ করে নিতে পারবেন। যখন আপনি বিলিং ইনফরমেশনে সেভ করবেন, সেই বিলিং ইনফরমেশনটা কিন্তু পেন্ডিং এ চলে যাবে। তখন কিন্তু বিলিং ইনফরমেশনটা আইডি ডকুমেন্টের সাথে তারা মিলিয়ে দিবে। যখন মিলে যাবে তখন বিলিং ইনফরমেশনটা আপনার অ্যাকসেপ্ট করে নিবে। তখন কিন্তু আপনি ফ্রিবিল থেকে টাকাটা উইথড্র করতে পারবেন। এই আইডি ডকুমেন্ট বা বিলিং ইনফরমেশন এই ২ টার থেকে যেকোনো একটা যদি আপনার অ্যাকসেপ্ট না হয়, তাহলে আপনি কিন্তু পেমেন্ট উইথড্র করতে পারবেন না। এই ২ টাই আপনার অ্যাকসেপ্ট হতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে। এই ২ টার অ্যাড্রেস যেন সবসময় মিল থাকে। তো ২ টার অ্যাড্রেস যখন আপনার মিলবে, সেক্ষেত্রে কিন্তু আপনার দোনোটাই অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা 99%। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি। সো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বিষয় নিয়ে যদি আপনি ক্লিয়ার হয়ে থাকেন, সেই বিষয়টাও কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।